আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে কুয়ালালামপুরে আমাদের দ্বিতীয় দিন। আজকে কুয়ালালামপুর শহরে আশেপাশে যেগুলো জায়গা আছে দেখার মতো এগুলো ঘুরে দেখব। তো এখন আমরা আছি হোটেলের নিচে ট্যাক্সিতে উঠবো, ট্যাক্সি করে মোটামুটি আশেপাশে যেগুলো দেখার মতো জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি। তো আমরা ট্যাক্সি বুক করছি, ট্যাক্সি করে এখন আমরা যাব কুয়ালালামপুরে একটা জনপ্রিয় জায়গা বাতু ক্যাভস। আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন চাইলে ট্যাক্সি বুক করতে পারবেন নিজের মোবাইল থেকে। অ্যাপসের নাম হলো গ্র্যাব, আমি স্ক্রিনে দিয়ে দেবো অ্যাপস। এটা ইনস্টল করলে আপনি খুব সহজেই আপনার লোকেশনে ট্যাক্সি কল করতে পারবেন। আশেপাশে সব তামিল দোকান থেকে শুরু করে এভরিথিং। সম্ভবত এখানে তামিলদের পার্মানেন্ট রেসিডেন্সি আছে। এই পাশে তামিলদের স্কুলও দেখলাম। এইটা হলো মূল আকর্ষণ বাতু ক্যাভসের। কয়েকজনের সাথে কথা বলে দেখলাম এর উপরে শুধু একটা মন্দির আছে। তো মন্দির দেখার জন্য এতগুলো সিঁড়ি বেয়ে আর উঠলাম না। অনেকগুলো সিঁড়ি পিছনে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আই থিঙ্ক দেখা যাচ্ছে। অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো এতগুলো সিঁড়ি বেয়ে উঠে একটা মন্দির দেখব সেই রকম এনার্জি আমার নাই। তো এমনি জায়গাটা অনেক সুন্দর আছে, দূর থেকে যতটুকু দেখছি, মোটামুটি নিচ থেকেও দেখলাম। আর অনেক পর্যটক আসছে এখানে। কুয়ালালামপুরের জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম। দেখি নেক্সট কোনো একটা জায়গায় যাওয়া যায় কি না। মালয়েশিয়াতে যেদিকে তাকাবেন সেদিকেই বাঙালি। ইভেন আমরা ডাব খেতে আসছি, এই ডাব বিক্রেতা মামাটাও বাঙালি, উনিও বাঙালি। আমার মনে হয় প্রচুর বাঙালি। আমি যে হোটেলে উঠছি এই হোটেলের স্টাফদের মধ্যে 50% স্টাফই বাঙালি। তো এই কারণে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে ঘুরতে আসলেও অনেকটা সুবিধাজনক হয়ে যায় বাংলাদেশি থাকার কারণে, অনেক ইনফরমেশন পাওয়া যায়। বাতু ক্যাভস থেকে ফিরে আমরা শহরে চলে আসি। শহরে একটু আড্ডা দিয়ে আমরা চলে যাই পাশের একটি জনপ্রিয় মসজিদ, যার নাম আব্দুল সামাদ জামে মসজিদ। মসজিদটি ঘোরা শেষে আমরা রওনা হই কুয়ালালামপুরের আরেকটি জনপ্রিয় জায়গা মারদেকা স্কয়ার।
মার্তেকা স্কোয়ার ঘোরা শেষে বিকেলের দিকে আমরা চলে যাই আমাদের হোটেলে। এখন আমরা 51 ফ্লোরে যাচ্ছি পুলে, দেখি গোসল করা যায় কিনা, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে দেখলাম, দেখি গোসল করতে দেয় কিনা। কুয়ালালামপুর শহরে রাত্রে ঘুরতে বের হয়েছি, হাঁটতেছি। উদ্দেশ্য কোনো বাঙালি রেস্টুরেন্টে খেতে যাব। তো এখন যে জায়গাটা আছি এইটা হলো কুয়ালালামপুরের সবচাইতে জনপ্রিয় জায়গা, বিকজ এটা আপনারাও জানেন যে এই জায়গাটা হলো টুইন টাওয়ারের একদম সামনে। আমি দেখাই, আমার পেছনে আপনারা দেখতে পাবেন, এই যে পেছনে টুইন টাওয়ার। টুইন টাওয়ার দিনে যতটা সুন্দর তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর রাতে। পিসের ক্যামেরাতে আপনাদেরকে দেখাই, দেখেন। মালয়েশিয়াতে বেশিরভাগ ট্যাক্সি চালায় ইন্ডিয়ার তামিলের মানুষেরা। যে আমরা যার ট্যাক্সিতে উঠছি সেও তামিলের। যেহেতু তামিল সিনেমা দেখা হয়, তামিল সিনেমার হিরোদের নিয়ে গল্প করতেছে। ট্যুরের যেই পরিমাণ টাকা খরচ গেছে আমার অবস্থা এরকম হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। যাই হোক, এখন আসলাম আমরা, এখানে আশেপাশে অনেক বাংলা রেস্টুরেন্ট আছে, তো খাওয়া দাওয়া করার জন্য। প্রায় 12টা বাজে রাত, দেখি এখানে কি খাওয়া যায়, কি পাওয়া যায়। আর যেহেতু মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, সেহেতু সব জায়গায় হালাল খাবার পাওয়া যায়, এটা নিয়ে প্যারা নেই না। এই যে এখানে সব বাংলায় লেখা আছে, তার মানে বাংলা রেস্টুরেন্ট অনেক। আর মালয়েশিয়াতে প্রচুর বাঙালি। ও এখানে সব বাংলা খাবার, করলা ভাজি, ঢেঁড়স ভাজি, আলু ভাজি, মাছ, বিরিয়ানি, মাংস প্রচুর খাওয়া হয়। আজকে ভাজি ভুজি খাই, কালা ভুনা, বট।